সাবমিট ইউর আধার নাম্বার, এখানে লিঙ্কে ক্লিক করলেই আপনি আধার কার্ডটাকে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এই মুহূর্তে ভোটার কার্ড আর আধার কার্ড লিঙ্ক নিয়ে। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে বিভিন্ন লিঙ্ক নিয়ে, আধারের সঙ্গে সবকিছু লিঙ্ক করিয়ে নেওয়া হচ্ছে এক এক করে। তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরিকল্পনা। অবশ্যই তার পাশাপাশি বলে রাখি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা নোটিফিকেশন জারি করেছিল, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আধার আর ভোটার আইডি কার্ড লিঙ্কিংটা অবশ্যই এটা নতুন ভাবে চালু করতে চলেছে। ভোটার আইডি কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডটাকে লিঙ্ক করতে পারবেন এবং এই ভিডিওতে আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে আপনি আপনার ভোটার আইডি কার্ডটাকে অবশ্যই আধার কার্ডের সঙ্গে কি করে লিঙ্ক করাবেন। আর হ্যাঁ, বলে রাখি, যদি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড অলরেডি কখনো করে থাকেন, এক্সিস্ট থাকে, তাহলে সেটা আপনি কি করে বুঝবেন, কিভাবে চেক করবেন যে আমার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক আছে কিনা। যদি লিঙ্ক না থাকে, ধরুন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই, তাহলে একটা বড় প্রশ্ন রয়েছে। ধরুন আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই, লিঙ্ক করেননি, তাহলে আগামীতে যখনই ভোট হবে তখন কি আপনি ভোট দিতে পারবেন সেই ভোটার আইডি কার্ড দিয়ে, নাকি আপনাকে ভোট দিতে দেওয়া হবে না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যেহেতু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি জারি করেছে যে আধার কার্ড আর ভোটার আইডি কার্ড লিঙ্ক করতে হবে, এটা করতে হবে। যদি না করেন তাহলে কি হবে? এই ভিডিওতে আমি সেই সমস্ত ধারণা, সেই সমস্ত আপনাদের সন্দেহ ক্লিয়ার করে দেবো। কি করে কি করবেন সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। তো আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিদিন আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জরুরি আপডেট আপনাদের জন্য প্রোভাইড করি এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইতিমধ্যে একটা বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটা আমি অনস্ক্রিনে দেখাচ্ছি, 18/3/2025 এই তারিখে কিন্তু এই নোটিফিকেশন জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়েছে ইলেকশন কমিশন উইল টেক অ্যাকশন, লেখাই রয়েছে লিঙ্কিং এপিক উইথ আধার, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা অ্যাকশন নিতে চলেছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। এটা অবশ্যই সবার করতে হবে, ঠিক আছে? নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছে এবং কোন ধারা অনুযায়ী, কোন অ্যাক্ট অনুযায়ী এই নতুন নিয়ম লাগু করছে অবশ্যই কিন্তু এই নোটিফিকেশন পড়লে আপনারা জানতে পারবেন। এই বিজ্ঞপ্তি নিয়ে অলরেডি আমি ভিডিও করেছি একটা, তবুও কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো লাইভ হিসেবে, আমি একেবারে সরাসরি যে আপনারা কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন এবং কিভাবে আপনি চেক করবেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড আগের থেকে লিঙ্ক আছে কিনা। চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন একটা লেখা, সেটা হচ্ছে ওয়েবসাইট voterportal.eci.gov.in। ওয়েবসাইট লিখে আপনি গুগলে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এরকম চলে আসবে। আপনারা জাস্ট এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু ভোটার সার্ভিস পোর্টাল যে রয়েছে সেই ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইট ওপেন করবেন, অথবা আপনাকে বলবো আমি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যদি যান, আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইট হচ্ছে eci.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা যদি এখানে ইলেকট্রোডস অপশন, প্রথমের অপশনে গিয়ে ক্লিক করেন, তাহলে দেখবেন এরকম একটা পেজ ওপেন হবে। এটা হচ্ছে ইলেকট্রোডস অপশন এবং নিচে দিকে গেলে আপনি কিন্তু অবশ্যই 6 নম্বর পেয়ে যাবেন। এই 6 নম্বরে সাবমিট ইওর আধার নাম্বার, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এই পেজটাই কিন্তু আপনার সামনে ওপেন হবে। এই পেজটা, যে পেজটা আমি দেখাচ্ছি, এই যে ভোটার সার্ভিস পোর্টাল, এই ভোটার সার্ভিস পোর্টালটাই কিন্তু ওপেন হবে। এরপর এই ওয়েবসাইটে যখন ওপেন হবে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে লেখা রয়েছে আধার কালেকশন, অর্থাৎ ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই অপশন থেকে, এই লিঙ্ক থেকে কিন্তু যারা ভারতীয় নাগরিক তাদের কিন্তু আধার কার্ড কালেকশন করছে, ঠিক আছে? তাই লেখা রয়েছে আধার কালেকশন, ফিল ফর্ম 6B টু গেট আধার অ্যান্ড এপিক ডাউনলোড অপশন রয়েছে। তার পাশে অনলাইনে আপনি করতে চাইলে ফিল ফর্ম 6B, এই যে লেখাটা, এই যে লেখা ফিল ফর্ম 6B, এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম লগ ইনের পেজ আসবে। প্রোফাইল তৈরি করতে হবে। প্রথমে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনি এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাপচা দিয়ে কন্টিনিউ করে ওটিপির মাধ্যমে ভোটার কার্ড দিয়ে আপনি কিন্তু এখান থেকে একটা প্রোফাইল বানিয়ে নেবেন। এরপর লগ ইনে গিয়ে ক্লিক করবেন। লগ ইনে এবার আপনি রেজিস্টার মোবাইল অথবা ইমেল আইডি অথবা ভোটার কার্ড নাম্বার যে কোনো একটা প্রথমে লিখবেন। লেখার পর যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করবেন রেজিস্ট্রেশন করার সময়, সেই পাসওয়ার্ডটা এই জায়গায় বসাবেন এবং এই ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপি অর্থাৎ রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে লগ ইন করে নেবেন। ওটিপি বসানো হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশন পাবেন, এখানে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? প্রোফাইলটা ওপেন হলে আপনার নামটা কিন্তু এখানে দেখতে পারবেন, যে নামে প্রোফাইল ক্রিয়েট করবেন তার নাম থাকবে এবং নিচের দিকে যাবেন। এরপরে আবার নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে আবার গিয়ে ফিল ফর্ম 6B
এই অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে লোডিং হবে, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনার সামনে পরবর্তী একটা পেজ ওপেন হবে, যেখান থেকে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটা বসানোর জায়গা পেয়ে যাবেন। এখানে আপনি যে ভোটার আইডি কার্ডটা বসাবেন, লিখবেন, অর্থাৎ যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবেন সেই ভোটার আইডি নাম্বারটা অর্থাৎ এপিক নাম্বারটা এখানে লিখবেন। ভোটার আইডি কার্ড বসিয়ে যখনই আপনি ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করবেন, মন দিয়ে দেখুন, এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। সঙ্গে সঙ্গে একটা লেখা চলে আসবে, ওয়ার্নিং, এপিক নাম্বার অলরেডি লিঙ্কড, প্লিজ ট্রাই অ্যাগেন। আবার দেখাচ্ছি আমি, লেখা চলে আসবে, এপিক নাম্বার অলরেডি লিঙ্কড, প্লিজ ট্রাই অ্যাগেন উইথ ডিফারেন্ট এপিক, অর্থাৎ অন্য কোনো ভোটার আইডি নাম্বার দিয়ে করতে বলা হচ্ছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে নাম্বার আমি যে ভোটার কার্ড নাম্বারটা দিলাম সেই ভোটার আইডি কার্ডটার সঙ্গে আধার কার্ড অলরেডি লিঙ্ক আছে। যদি না থাকে তার পরবর্তী স্টেপ অর্থাৎ পরবর্তী যে ফর্ম ফিল আপ রয়েছে সেটা করে সিম্পলি একদম সিম্পল ফর্ম ওটিপির মাধ্যমে আপনি কিন্তু আধার কার্ডটাকে এখান থেকে লিঙ্ক করে নিতে পারবেন। এটা হচ্ছে ফর্মটা কি দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে। লেটার অফ ইনফরমেশন অফ আধার নাম্বার ফর দ্য পারপাস অফ ইলেকট্রাল রোল অথেন্টিকেশন, লেখাই রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম নাম্বার 6B। এই ফর্মের মাধ্যমেই কিন্তু, এটা পুরনো পদ্ধতি, এটা কিন্তু নতুন কোনো পদ্ধতি নয়, এই পদ্ধতি অনেক দিন থেকেই আছে ওয়েবসাইটে। তবে ইলেকশন কমিশন যে নোটিশ দিয়েছে রিসেন্টলি 2025-এর নোটিশ, মার্চ মাসের 18 তারিখের নোটিশ, এই নোটিশ অনুযায়ী কিন্তু লিঙ্কিং এর জন্য নতুন করে কিন্তু অ্যাকশন নিতে চলেছে, অর্থাৎ স্টেপ নিতে চলেছে নতুন করে আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য। সেহেতু নতুন কোনো পদ্ধতি, আরো সহজ পদ্ধতি কিন্তু চালু করতে পারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাই আপনাকে বলবো ভিডিওর আপডেট কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি একটা খবর আপনাদেরকে বলে দিই, ভোটার কার্ডের সঙ্গে আধার সংযোগ পদক্ষেপ করবে কমিশন, এপিক নাম্বারও থাকতে পারে একই, অর্থাৎ কমিশন সূত্রে খবর, এক ব্যক্তি এক আধারের মতো সচিত্র ভোটার কার্ডের এপিক নাম্বারটিও একটি থাকবে এমন পদক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ এক ভোটার এক এপিক করার ভাবনা চিন্তা রয়েছে। এটাও কিন্তু একটা দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এবার যে বিষয়টা আমি জানাবো সেটা খুবই জরুরি একটা আপডেট, যেটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে, আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক না থাকলে ভোট দিতে পারবেন না, কি রয়েছে আপডেট দেখুন। এখানে বলাই রয়েছে, ভোটার আইডি কে আধারের সঙ্গে লিঙ্ক করার পরিকল্পনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যাদের ভোটার আইডি আধারের সঙ্গে যুক্ত নয় তাদের ভোটার আইডি বাতিল করা হবে। ইতিমধ্যে অনেকেই ভাবছেন যাদের ভোটার আইডি আধারের সঙ্গে লিঙ্ক করা নেই তারা কি তাদের ভোট দিতে পারবে না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন অনেকের রয়েছে, সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, কারো ভোটার আইডি কার্ড বাতিল হয়ে গেলে তার নাম ভোটার তালিকায় থাকে না, এবং বলে রাখি কারোর ভোটার আইডি না থাকলেও যদি ভোটার তালিকায় তার নাম থাকে তাহলে কিন্তু তিনি ভোট দিতে পারেন। এই জন্য আপনার যদি ভোটার আইডি না থাকে তবে আপনার আধার বা অন্য কোনো পরিচয়পত্র ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবে, তাহলে কিন্তু ভোট দিতে পারবেন। অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক না থাকলে এই মুহূর্তে এমন কোনো ঘোষণা হয়নি ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে আপনি ভোট দিতে পারবেন না। তবে ভোটার আইডি কার্ড নেই আপনার, ধরুন আপনার আইডি কার্ডটা নেই কিন্তু ভোটার যে লিস্ট রয়েছে অনলাইন কিংবা অফলাইন যে লিস্ট রয়েছে, তালিকা রয়েছে, সেই তালিকায় হয়তো আপনার নামটা রয়েছে, সেহেতু আপনি ভোট দিতে পারবেন। তবে আপনার একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে ভোট কেন্দ্রে, তাহলেই কিন্তু আপনি ভোট দিতে পারবেন। সেহেতু অবশ্যই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওর আপডেট ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।